তো বন্ধুরা, মেয়েকে নিয়ে চলে যাচ্ছি বাজারে, কারণ বাড়িতে আজকে কেউ নেই। ওর বাবা চলে গেছে ভোরবেলা 5:30টার সময়, আর ছেলে গেল 10টার সময় পড়তে। সকালের খাওয়া দাওয়া বলতে আজকে হয়েছে চাউমিন। তো খেয়ে চলে আসলাম বাজারে, নেব একটু মাছ। আজকে একটু মাছের ঝোল করব, আর তেমন অন্য কিছু বাজার আমার লাগবে না। চলে আসলাম মাছ বাজারে, একটু রুই মাছ নেব। তো দেখো, এখানে মাছ আমার নেওয়া হয়ে গেছে। আর এখন তো মানে প্রত্যেক দিনই বায়না, প্যান্ডেলটা যেহেতু সামনে হচ্ছে আর ওই একদিন দেখানো হয়েছে, ব্যাস এবার চলো। প্রতিদিন অত দূর যখন গেছি, আর সামনেই তো মাছ বসে, বাজার বসে, চলো একটু ঘুরে আসি, না গেলে হবেই না। তো যাই হোক, চলো নিয়ে গেলাম। কদিন এই বায়না চলবে জানি না, তো যাকে নিয়ে গেলাম। এবার আমরাও তো ছোটোবেলা কত বায়না করেছি। আমাদের পাড়ায় ছিল ঠাকুর তৈরি হতো, আমরা গিয়ে বসে থাকতাম, দেখতাম ঠাকুর রং করা। আর আজকে আমার মিঠি সোনা পুজো দিতে বসেছে, দেখো স্নান করে এসছে। আমি সব করেছি, আজকে যা সময় লেগেছে না আমার, মানে কি বলবো। ঠাকুর স্নান করিয়েছি, ঠাকুরের শাড়ি পাল্টিয়েছি, কাপড় পাল্টেছি, আসন পুরো ধুয়ে পরিষ্কার করেছি, বাসন কোসন সমস্ত কিছু মেজে পুজো দিয়েছি। আর ছেলে তো অত কিছু পারে না, ও কোনো রকম পুজোটা দেয়, চলে যায়। আসন টাসন সিংহাসন এত ছেটে হচ্ছে না, পারে না। আর রাস্তার সামনে বাড়ি তো এত ধুলো হয়, কি বলবো, জানি না কারোর এরকম হয় কি না। আমার মানে ঘরের ফ্যান, তারপর এই সমস্ত ঠাকুরের আসন বাসন আমার এক সপ্তাহ যায় না, এত ধুলো জমে যায়। তো দেখো, পুজোটা দিলাম। ফুল খুব কম, কারণ গাছের ডালগুলো কেটে দেওয়া হয়েছে, ফুল ফোটেই না। ওই 2-4টে যা পেয়েছি তাই নিয়ে এসেছি, তার মধ্যে তো আবার বাইরের লোক আসে, নিয়ে চলে যায়। তো পুজোটা খুব শান্তি মতনই দিলাম, অনেক কদিন পর পরিষ্কার করে। ছেলেকে বলেছিলাম আজকে তোকে দিতে হবে না, আমি দেবো। আর এই করতে গিয়ে আমার 2 থেকে আড়াই ঘন্টা সময় চলে গেছে, কেন পুরো আসন ধুয়েছি, ঠাকুরের কাপড় পাল্টানো, অনেক ঝামেলা। তো দেখো, মাছটা ধুয়ে নুন মাখিয়ে রেখেছি, আর এখানে বসিয়েছি ভাত। রান্না করতে আসতেও অনেকটা দেরি হয়েছে, ফোনে সময় দিতে পারিনি। আর এখানে মাছ ভাজা বসিয়েছি, আর শুধু প্লেন আলু দিয়ে মাছের ঝোল করব। দেখো, আলুটাও ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে গাঁটি কচু সেদ্ধ করেছি, ছাড়ানো হয়নি। আর এই যে মশলাটা যে কী দিলাম কষাবো, তোমাদের দেখানো হয়নি। আমি ওই তো রান্না করছি, আর মেয়ে এখানে পেছনে ছিল ঘরে, আর ও বেরিয়ে গেছে বাইরে। আমি ওকে ডাকছি, সাড়াই পাচ্ছি না, বাড়িতে তো কেউ নেই। রাস্তায় যদি বেরিয়ে যায়, আমি সেই সব ফেলে রেখে আর চলে এসেছি ওকে নিতে। এইবার ঘরে গিয়ে ভিডিও আমি করেছি, কিন্তু ভিডিওটা যে অনই করিনি সেটা আমার খেয়াল নেই, ক্যামেরাও বন্ধ করে দিয়েছিলাম, যার জন্য আর দেখানো হলো না। আর এইখানে দেখো, দেখাবো কি, ওই তো জিরে বাটা, আদা বাটা, আর একটুখানি সামান্য একটু পেঁয়াজ দিয়েছিলাম বেটে। তো মাছের ঝোল আমার হয়ে গেছে। আর গাঁটি কচুটা আমার আজকে ঝামেলা আর শেষ নেই, তার মধ্যে আর এক ঝামেলায় জড়িয়েছি নিজেই। গাঁটি কচু, ছোট্ট ছোট্ট কচু, এগুলো খেতে খুব ভালো লাগে, এত ছোট নরম গলে যায়, সেগুলো ছাড়াতে হেভি কষ্ট হয়েছে। করে নিলাম গুঁড়ি কচুর দম। ভিডিওটা কেমন লাগলো বলো।